বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন এবং যে কথাটি আজকে আলোচনা করব সেই আলোচনাটি হলো, মানুষ কোরআন পড়তে 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 মরতে 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 একদিন মরে যাবে, কিন্তু না পাওয়া হবে, না বোঝা হবে কোরআনটা, না পাওয়া যাবে আল্লাহকে, না পাওয়া যাবে রাসূলকে। তাহলে এই কোরআন পড়তে 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 কত মানুষ যে মরতে মরতে মরে গেল, এ গুণে শেষ করা যাবে না। তবে অবশ্যই আমি এই বিষয়ে কিছু আলোচনা করব, আপনারা একটু খেয়াল করে শুনবেন। কোরআনটা শুধু মুসলমানের জন্য এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেননি, সমগ্র বিশ্বব্যাপী সমস্ত মানুষের জন্যই এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছেন। সে যে ধর্মেই থাকুক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যে ধর্মেই থাকুক না কেন, এই কোরআনটা মূলত মানব জাতির জন্যই মূলত। আর যদি বলি 18,000 মাখলুকাতের জন্য, তাও সঠিক। এই কোরআনকে, যেমন সূর্য একটা মাখলুকাত, এই সূর্যটাকেও কোরআনটা দিবে বলা হয়েছিল। সূর্য বলেছে এই কোরআনের ভারপ্রাপ্ত রাখতে পারবো না। চন্দ্রকে বলেছিল পারবে না। গ্রহ, নক্ষত্র, তারা, আকাশমণ্ডলী সকলেই ব্যর্থ। 18,000 মাখলুককে, সাগর, পাহাড়কে বলা হয়েছিল, তখন তারা বলছে যে আমরা এই কোরআনের ভার বহন করতে পারবো না। আচ্ছা, তাহলে কে নিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি একজন মানুষ রূপে পৃথিবীতে এসেছেন, তিনি এই কোরআনের ভারপ্রাপ্ত নিলেন। তো এই কোরআন বোঝা কিন্তু সকলের পক্ষে সম্ভব নয়। এই কোরআনটা বুঝতে হলে একজন সে জানলেওয়ালা, যার সাথে আল্লাহর হাট কানেকশন আছে, ওই ব্যক্তি ছাড়া এই কোরআন সম্পূর্ণ কেউ বুঝবে না। অনুমানে হনুমান মারবে, কিন্তু রাতের অন্ধকারে যখন অনুমানে হনুমান মনে করে মেরেছে, সকালে দেখবে মানুষ মরে আছে, তখন কিন্তু জেল খাটা ছাড়া ওর উপায় থাকবে না। যাই হোক, আজকের যে আলোচনাটি আমি বলবো, যে কোরআন তো কোরআন নয়, আল্লাহর দেওয়া একটা চিঠি, বিশাল চিঠি। এই চিঠিটা কেন দেওয়া হয়েছে? যে হে মানব জাতি, হে জিন জাতি, হে সমস্ত মাখলুকাত, এই কোরআনটা দেওয়া হয়েছে এ কারণেই যে তোমরা যখন আমার থেকে সৃষ্টি হয়েছিলে, তোমাদেরকে সৃষ্টি করার পরে আমি আলমে আরওয়ার মধ্যে তোমাদেরকে রেখেছিলাম। আর সেই আলমে আরওয়া থেকে যখন তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হলো, তখন তোমাদেরকে পাঠানো হয়েছে কেন দুনিয়াতে? এই কথাটা আল্লাহ কোথায় বলেছে? সূরা মুলুকে বলেছে, ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। যে দেখো, আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য। তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল। তবে আজকের যে মূলত কথাটি হলো, চিঠি রূপে কোরআনটা আল্লাহ কেন পাঠিয়েছেন? চিঠি রূপে কোরআনটা পাঠিয়েছেন যে তোমরা এই কোরআনটা পড়ে পড়ে তোমরা আমল করার জন্য নয়, এই কোরআনটা পড়ে পড়ে তোমরা মুখস্থ করার জন্য নয়, এই কোরআনটা দেওয়া হয়েছে বোঝার জন্যে, যে আমি তোমাদেরকে কেন পাঠিয়েছি এবং তোমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছি এবং কোন কোন কর্মকাণ্ড, কোন কোন কর্ম সাধনা করলে তোমরা আবার আমি আল্লাহর কাছে ফিরে আসবে। এই জন্য আমি কোরআনটাকে পাঠিয়েছি বোঝার জন্যে, শুধু মুখস্থ করার জন্যে নয়। যেমন একটা লোককে যদি বলা হয় যে আপনি 30টা গ্যান্ডারি কিংবা আখ আপনি সাবা সহকারে খেতে পারবেন, তখন সে বলবে না, 30টা গ্যান্ডারি যদি আমাকে চিপড়ে দেওয়া হয় আমি রসটা খেতে পারবো। সাবা তো আমাদের খাদ্য নয়, সাবাটা গরু খেয়ে ফেলবে আর রসটা খাবে মানুষ। ঠিক তেমন করে অলিয়া আউলিয়া যারা হয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক করতে পেরেছে, তারা সেই 30 পারা কোরআনের সারমর্ম, সে রসটা তারা নিয়ে নিয়েছে, তাই তারা অলিয়া উলিয়া হয়েছে। আর যারা আন্দাকন্দা, সাবা খাইছে না রস খাইছে কিছুই বোঝে নাই, তখন সে আন্দাকন্দা খাওয়াতে একটা গ্যান্ডারি খেয়ে শেষ করতে পারেনি। আর যারা শুধু রস খেয়েছে, তারা 30টা গ্যান্ডারির রস খেয়ে ফেলেছে। আর যারা রস খেয়েছে তারা অলি আউলিয়া হয়েছে। আর যারা রস খায়নি, রসের মজাও বোঝে নেই, সাবার মজাও বোঝে নেই, তারা কি হয়ে আছে?
তারা অলিয়া উলিয়া হতে পারেনি, তারা কি করেছে, মানুষকে এটাকে টেনে টেনে পড়ার শিক্ষা দিচ্ছে, আর এটার সারমর্ম বোঝা হয়নি। কেন বোঝা হয়নি? যার সাথে আল্লাহর সম্পর্কই হয়নি সে কি করে এটা বুঝবে? কারণ সম্পর্ক হলে আল্লাহ আমাকে শিক্ষা দেবে, আল্লাহ আমাকে বোঝাবে। আচ্ছা, যেমন সেই কোরআনের চিঠির কিছু ইঙ্গিত, সেই ইঙ্গিতগুলো কি? যেমন মনে করেন সেই চিঠির ইঙ্গিতগুলো হলো যে আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা, সূরা সাদ, এরপরে সূরা কাফ, বিভিন্ন সূরার মধ্যে দেখা যায় এরকম ইঙ্গিতগুলো দেওয়া আছে। তাহলে আমরা যদি বাংলাদেশ ব্যাংকে চাকরি করতে যাই তখন লেখা আছে কি, বাংলাদেশ ব্যাংক লিমিটেড। আচ্ছা, এলটিডি যখন আমরা বুঝতে পেরেছি তখন কিন্তু আমরা লিমিটেড বুঝতে পেরেছি। লিমিটেড লিখতে গেলে কিন্তু অনেকটা বড় লেখাই হয়, কিন্তু এলটিডি দেওয়াতেই আমরা লিমিটেড বুঝে নিয়েছি। তাহলে কাউকে যদি জিজ্ঞাসা করা হয় কোনো শিক্ষিত লোককে যে ভাই এলটিডি দিয়ে কি বোঝানো হয়েছে, তখন তিনি বলবে লিমিটেড বোঝানো হয়েছে। আর যদি একজন মুফতি, একজন মাওলানা সাহেব, একজন ইমাম সাহেবকে যদি জিজ্ঞাসা করা হবে যে আলিফ লাম মিম জিনিসটা কি বোঝানো হয়েছে, তখন তারা বলে কি, আল্লাহই ভালো বোঝে, এটা আমরা জানি না, আল্লাহই ভালো বোঝে। তাহলে আমি বলবো যে বাংলাদেশ ব্যাংক লিমিটেড যে লেখা হয়েছে, এখন যদি বলি এই লিমিটেড যে কি, এটা সরকারি ভালো বোঝে বা ব্যাংকের মালিকই ভালো বোঝে, তাহলে এই কথা যদি আমি বলি তাহলে কিন্তু আমার চাকরি হবে না। আমাকে যখন ইন্টারভিউ দিতে যখন আমরা যাব, তখন যদি ইন্টারভিউর মধ্যে বলা হয় যে বলো তো লিমিটেড বিষয়টা কি এবং 3টা অক্ষর দিয়ে কি বোঝানো হয়েছে, তখন সে যদি বলে আপনি ইন্টারভিউ নিচ্ছেন, এটা তো আপনি লিখেছেন, আপনারাই লিখেছেন, এখন আপনারাই বলেন এটা কি, তখন কিন্তু আপনার চাকরি হবে না। আর যদি আমরা সারা জীবন বলে যাই যে আলিফ লাম মিমের ব্যাখ্যা আল্লাহই ভালো বোঝে, তখন কিন্তু আল্লাহ আমাকে সেখানে স্থান দেবে না, কারণ তোমাকে জানার জন্য আমি কোরআনটা পাঠিয়েছি। চিঠির মধ্যে মূল যে চিহ্নিত আমি দিয়েছি, এটা বোঝার জন্যই একজন অলিয়া উলিয়ার কাছে যেতে হয়। আর অলিয়া উলিয়ার কাছে কেন যেতে হয়? আল্লাহ বলেছে যারা আমার বন্ধু হয়েছে, দোস্ত হয়েছে, আমি তাদেরকে এই জ্ঞান দিয়েছি, তোমরা এই জ্ঞান তার কাছ থেকে নিয়ে এসো। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনা কি বুঝাইতে চাইলাম অবশ্যই আমাকে জানাবেন, এবং কি ধরনের আলোচনা আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন, এবং পরবর্তীতে আপনাদের সামনে সেই আলোচনা নিয়ে হাজির হব। তো আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।